বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, বিডি স্মার্ট লার্নার চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে আমরা প্রতিনিয়ত আপডেট এবং মানসম্মত টিউটোরিয়াল ভিডিও শেয়ার করে থাকি, যা আপনাকে আধুনিক দক্ষতা অর্জনে সহায়তা করবে। আমাদের ভিডিও আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্মার্টফোনের কিছু সেটিংস, যে সেটিংসটি করলে আপনার স্মার্টফোন কখনো গরম হবে না, স্লো হবে না, হ্যাং করবে না, দুর্বল হবে না। বন্ধুরা, আপনারা জানেন যখন একটা মানুষের মাথা ব্যথা করে স্বাভাবিক একটা মানুষের মতো কিন্তু সে কাজ করতে পারে না। ঠিক সেম একটা মোবাইলে যখন আমরা প্রসেসরের মধ্যে হার্ট প্রেশার দিয়ে থাকি, র্যামের মধ্যে হার্ট প্রেশার দিয়ে থাকি, তখন কিন্তু মোবাইলটা গরম হয়ে যায়, স্লো করে, হ্যাং করে। বন্ধুরা, মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে কিন্তু অসাধারণ কিছু সেটিংস আপনারা শিখতে পারবেন, আপনারা ফোনেও করে রাখতে পারবেন। বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি এই সেটিংসটা আপনি করে রাখলে আপনার ফোন কখনো গরম হবে না, স্লো করবে না, হ্যাং করবে না। আমি মনে করি আজকের ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি এবং আমাদের প্রয়োজন শেষে আমরা সেই সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু আনইনস্টল করে দিই। বন্ধুরা, আমাদের ধারণা, আমরা মনে করি এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোন থেকে আনইনস্টল করে দেওয়ার পরে এগুলো আমাদের ফোন থেকে রিমুভ হয়ে যায়, আনইনস্টল হয়ে যায়, পরে হচ্ছে আমাদের এইগুলো আমাদের ফোনে থাকে না। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। আসলে এই সেটিংসটা আমরা 99% মানুষরাই জানি না। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাপ্লিকেশন আনইনস্টল করার পরেও হচ্ছে একটি ডিভাইসে থেকে যায়, যার কারণে একাধিক অ্যাপস আপনার ফোনে থাকার কারণে আপনার ফোন স্লো করে, হ্যাং করে। তো আজ আমি সেই সেটিংসটি আপনাদেরকে শেখাবো কিভাবে এগুলো রিমুভ করতে হয় পার্মানেন্টভাবে, চিরতরে। তো তার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফোনের প্লে স্টোর সেটিংসে। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরিতে যেতে হবে। তো প্লে স্টোরিতে আসার পরে আমাদের হচ্ছে ডান সাইডের উপরে এই আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের যেতে হবে এই অপশনটিতে, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো এই অপশনটিতে হচ্ছে আপনারা চলে আসবেন। এখানে আসার পর আমাদের যেতে হবে ম্যানেজ অপশনে। তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই টপ আপ আইকনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দুইটা অপশন শো করবে। বন্ধুরা, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আপনার দিস ডিভাইস এবং নট ইনস্টলেড। তো দিস ডিভাইস এই অপশনটি অলরেডি সিলেক্ট করা আছে। এটা সিলেক্ট করা আছে বলতে হচ্ছে আপনার এই যে অ্যাপসগুলো দেখা যাচ্ছে এইগুলো অলরেডি আমার ফোন ইনস্টল আছে। তো পূর্বে যে সমস্ত অ্যাপস আমি আনইনস্টল করছি সেইগুলো খুঁজে পেতে আমার নট ইনস্টলেড এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ইতিপূর্বে আমার ফোনে কতগুলো অ্যাপস আমি ডাউনলোড করছিলাম। তো আপনারা প্লে স্টোরেতে আসার পরে এই অপশনটিতে আসবেন। আসার পরে হচ্ছে আপনার এখান থেকে আপনার যে অ্যাপস পুনরায় ডাউনলোড করে নিতে হবে সেগুলো হচ্ছে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং আপনার অতিরিক্ত অ্যাপসগুলো আপনি এই রকমের হচ্ছে আপনার অতিরিক্ত অ্যাপসগুলো হচ্ছে আপনি এই আইকনে ক্লিক করে এরকমের এক এক করে হচ্ছে আপনি অথবা অল সিলেক্ট করে হচ্ছে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, পার্মানেন্টভাবে আপনার ডিভাইস থেকে রিমুভ হয়ে যাবে। তো তার জন্য আমি হচ্ছে এক্সাম্পল আপনাকে কিছু আমি দেখাই দিব। তো আমি এরকমের এগুলোকে টিকমার্ক করে দিব। তো যেটা আমার লাগবে না এগুলোকে এরকম করে করে আমি এগুলোকে আমার ডিভাইস থেকে পার্মানেন্টভাবে আমি ডিলিট করব। বন্ধুরা, আপনারা এখনই আপনাদের ডিভাইস থেকে আনইনস্টল করা অ্যাপসগুলো, হারাই যাওয়া অ্যাপসগুলো, ডিলিট করা অ্যাপসগুলো এরকমের খুঁজে খুঁজে সমস্ত অ্যাপসগুলো পার্মানেন্টভাবে ডিলিট করে দেন। অবশ্যই আপনার ফোন আর কখনো হ্যাং হবে না, স্লো হবে না, ল্যাং করবে না, কোনো কিছু হবে না, গরম হবে না। 100% আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি এটা করেছি এর আগেও, আমি এটা জানি। এটা করলে কখনোই ফোন হ্যাং করে না, স্লো করে না, গরম হয় না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার ফোন থেকে আনইনস্টল করা অ্যাপসগুলো, পূর্বে যে সমস্ত অ্যাপস আমি আনইনস্টল করছিলাম, হারাই গিয়েছিল, যে সমস্ত অ্যাপস আমি ব্যবহার করে ডিলিট করে দিয়েছিলাম, সেই সমস্ত অ্যাপসগুলো কিভাবে আমি খুঁজে খুঁজে এভাবে হচ্ছে আমি সিলেক্ট করে করে অল অ্যাপসগুলো আমি করে দিলাম। এখন ডিলিট করে দেবো। তো এরকমই সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এই আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি এই আইকনে ক্লিক করে দেবো। এই আইকনে ক্লিক করার পরে দেন হচ্ছে আপনার এই রিমুভ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিব। বন্ধুরা, ওয়াল ওকে, আমার শুধুমাত্র একটি অ্যাপস আছে, আমার এই একটি অ্যাপস অলরেডি হচ্ছে আমার লাগতে পারে। তো এই জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। তো আমি এখন নেক্সট সেটিংসে চলে যাব। বন্ধুরা, এখানে আরেকটি সেটিংস আছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে আপনি পুনরায় হচ্ছে আপনি এখানে আসবেন। আসার পরে হচ্ছে আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে হচ্ছে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এইখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অটো আপডেট অ্যাপস
এবং আরেকটি আছে অটো প্লে ভিডিও। তো এই দুইটি অপশন আমরা অফ করে দিব। তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে হচ্ছে আপনার এইটা অথবা এইটা অপশন অন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে অফ করে দিবেন, তাহলে অটোমেটিক আপনার মোবাইলে ডাটাও খাবে না, হচ্ছে আপনার যে কোনো অ্যাপস হচ্ছে আপডেটও নেবে না, তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক এমবিটা এটাও সেভ হবে, সেই সাথে হচ্ছে আপনার ফোনটাও স্লো হবে না। তো এটাকে হচ্ছে এখানে অথবা এখানে থাকতে পারে। তো আপনার এটাতে ডোন্ট অটো প্লে ভিডিও এটা অন করে দিয়ে এটা ওকে করে দিবেন। তো দেন হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা সেটিংসে চলে যাব। তো সেটিংস আপনার ফোন থেকে আপনি সেটিংসে চলে যাবেন, দেন হচ্ছে আমরা নিচের দিকে স্ক্রল করব, করার পরে হচ্ছে আমাদের ফোন থেকে যে অ্যাপস অপশনটা আছে এই অ্যাপস অপশনটা আছে এই অ্যাপস অপশনটিতে আমরা চলে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ম্যানেজ অ্যাপসে ক্লিক করব। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে কিছু অ্যাপস আমাদের হচ্ছে সমস্ত ফিচারগুলি লাগে না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু স্যাম্পল দেখাই দিই, যেমন বিকাশ। তো বিকাশ এই অপশনটিতে হচ্ছে আপনারা চলে আসবেন, আসার পর হচ্ছে পারমিশন। তো যে পারমিশন অপশন আছে পারমিশনে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আমাদের বিকাশের কিন্তু ক্যামেরা অপশন এইখানে কিন্তু এলাও অনলি এই যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের লাগবে না, এটাকে ডোন্ট এলাও করে দিব। তো এই রকমের কিছু অ্যাপস আছে বিকাশে কিন্তু কন্টাক্ট এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটাকে আমরা ডোন্ট এলাও করে দিব। দেন হচ্ছে আপনার লোকেশন, এটা হচ্ছে আমাদের দরকার হয়, এটা ছাড়া অনেক সময় লগ ইন প্রবলেম করে হয় না, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা রেখে দিব। নোটিফিকেশন এটাও রেখে দিতে পারি। ফোন এটাকে হচ্ছে আমরা ডোন্ট এলাও করে দিব। তো এরকম হচ্ছে আপনার কিছু এই জাতীয় যে সমস্ত অ্যাপস আছে, যেমন ব্রিলিয়ান্ট এই একটি অ্যাপস, এটাকে এর হচ্ছে ক্যামেরা এটা আমার হচ্ছে প্রয়োজন হয় না, আমি ভিডিওগুলো কথা বলি না, জাস্ট একটু ইসের জন্য। তো এরকম হচ্ছে কিছু অ্যাপস হচ্ছে আপনি এরকম বাছাই করবেন, যেমন হচ্ছে ক্যাপকাট। তো এখানে হচ্ছে আপনি এখানে এসে ক্যামেরাটা অফ করে দিবেন, এটা অলরেডি আমার অফ করা আছে। তো এই জাতীয় হচ্ছে আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, আপনার কিছু সফটওয়্যার আছে যেগুলোতে হচ্ছে আপনার কিছু ফিচার লাগে না, কিছু অপশন পারমিশন হচ্ছে আপনার প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে আপনি অফ করে দিবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আমার এই যে নোটবুক, এই নোটবুকে কিন্তু আমার হচ্ছে এই যে ক্যামেরা মাইক্রোফোন এগুলো প্রয়োজন হয় না, বাট এগুলো কিন্তু আমি অন করে রেখেছিলাম, এটা আমি ভুল করেছি, এটাকে অফ করে দিতে হবে। তো তার জন্য আমি পারমিশন অপশনে আসবো এবং এটাকে অফ করে দিব। তো এরকম করে দিলে 100% আমার ফোন চার্জও বেশি থাকবে, 100% আমার ফোনের ব্যাকআপ বেশি দেবে, আমার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বেশি দেবে এবং ফোন স্লো হবে না, হ্যাং করবে না, ল্যাং করবে না, ঠিক আছে। তো আপনারা হচ্ছে প্রতিটা হচ্ছে সেটিংসে প্রতিটা সফটওয়্যার হচ্ছে আপনি এরকমের ট্রাই করবেন, ট্রাই করে চেক করে এরকম অপশনগুলো হচ্ছে আপনি অফ করে দেবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, যদি হচ্ছে আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন